তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে আমিতে ভাসিনি কোনো দিনও নীলে। ওয়েলকাম টু কাশ্মীর। আজকে আমাদের হচ্ছে পেহেলগাম থেকে বেরিয়ে যাওয়ার দিন। তো এখানে আমাদের গাড়ির ওপরে সমস্ত লাগেজ তোলা হচ্ছে। তারপরে আমরা এখান থেকে যাব হচ্ছে জম্মু স্টেশন থেকে আমাদের ট্রেন আছে অমৃতসর যাওয়ার জন্য। লাগেজগুলো তুলে দিয়ে গাড়ির মধ্যে আমরা উঠে পড়েছি। আর এখানে পম্পি বসে আছে মুখ টুক ঢেকে, কারণ এখানে হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। দেখে বুঝতে পারছে একদম মুখ দিয়ে সাদা সাদা ধোঁয়া বেরোচ্ছে। তো আমরা এই হোটেলেই ছিলাম। এখানে আজকে পুরো কাশ্মীরকে আমাদের বাই বাই বলে চলে যেতে হবে, কারণ হচ্ছে আমরা এখানে মোটামুটি অনেক কয়দিন কাটালাম, 8 থেকে 9 দিন মতো আমরা এখানে কাটালাম। আর এই হলো সেই মনোজ ধাবা, যেটা বাঙালি ধাবা এখানে রয়েছে। ফার্স্ট যেদিন আমরা পেহেলগামে আসলাম, তো সেদিন দুপুরের লাঞ্চটা আমরা এখান থেকে করেছিলাম। তো এখানে দেখা করে যাওয়ার জন্য একটু দাঁড়ানো হয়েছে। এখন আমরা দাঁড়িয়েছি একটা ধাবাতে টিফিন করার জন্য। এই হচ্ছে এভারগ্রিন রিসর্ট, এখানে আমরা বসেছি এখন টিফিনের জন্য। ওইদিকে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। হোটেলে আসার পরেই আমি চলে গেছিলাম হাত ধুতে, তার কারণ হচ্ছে টিফিন তো আমাদের করতে হবে। আর বাইরে বসার কারণটা হলো যে ভেতরে তো অনেক ভালো ভালো সিট রয়েছে, কিন্তু বাইরে যে রোদটা রয়েছে সেই রোদের মধ্যে বসে টিফিন করার একটা মজাই আলাদা। তার কারণ হচ্ছে এত পরিমাণে ঠান্ডা, আর হোটেলটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। সকালে ব্রেকফাস্টে আমরা ধোসা অর্ডার করেছিলাম। তো এখানকার ধোসা নাকি ভালো হয় শুনেছিলাম, সেই কারণেই অর্ডারটা করা হয়েছে। তো খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। আর এমনি তো সার্ভ করেছে খুব ভালোভাবেই। আমাদের টিফিন করা হয়ে গেছে, এখন আমরা উঠে পড়েছি গাড়িতে। আর আমাদের মোটামুটি 7 ঘন্টা মতো টাইম লাগবে, ধরে নাও বিকেল হয়ে যাবে আমাদের পৌঁছতে। পাহাড়ি এলাকা থেকে একটু একটু আমরা বেরিয়ে যাচ্ছি, সেই কারণে এখন সোয়েটার খুলে ফেলা হয়েছে। এখন আর অতটা ঠান্ডা লাগছে না যতটা আগে লাগছিল। আমাদের দেখে বোঝা যাচ্ছে যে আমরা 8-10 দিন খুব ঘুরেছি, প্রচণ্ড টায়ার্ড। আর পাহাড়ি এলাকাতে যাওয়া মানেই তো বারবার টানেলের মধ্যে দিয়ে আসা। আর এখানে দেখো অনেক বড় একটা টানেল পার করে আসলাম। আর এখানে যেহেতু বাড়ি আসার দিন, তো গাড়িতে উঠলে পরে সবাই খালি ঘুমই পায়। ওদিকে পম্পিরও ঘুম পাচ্ছে, আর পাশে যেহেতু রোদ ছিল, মুখের মধ্যে রোদটা বারবার পড়ছে আর ঘুমটাও ভেঙে যাচ্ছে। আর এখন চলে এসেছি আমরা একটা টোলে। তো এখানে টোলে দেখলাম যে একটু টাইমটা বেশি লাগলো, তার কারণ গাড়ির প্রচণ্ড লাইন রয়েছে। আর এখানে যে লোকগুলো ঘুরে বেড়াচ্ছে, এরা কেউ চাদর, কেউ জলের বোতল, আরও বিভিন্ন জিনিস, কেউ ড্রাই ফ্রুটস নিয়ে এই গাড়ির সামনে সামনে নিয়ে বিক্রি করছে। আর বললাম না যে আমাদের বিকেল হয়ে যাবে। দেখো ফাইনালি আমরা এখন পৌঁছালাম জম্মুর তাওয়া স্টেশনে। তো এখন মোটামুটি বিকেল হয়ে গেছে, 4টের বেশি বাজে। এখন এখান থেকে গাড়িটা পার্কিংয়ে ঢুকবে, সেখান থেকে আমাদের আবার লাগেজ নামাতে হবে। মানে এই ঘুরতে গেলে না এই কষ্টটা মানে প্রচুর পরিমাণে সহ্য করতে হয়, যে বারবার লাগেজ তোলো আর নামাও, এই জিনিসটা চলতেই থাকে। সো এখানে আমরা জম্মু স্টেশনে পৌঁছে গেছি। আর জম্মুতে আসার পর এখন সবাই নেমে পড়েছে। এখন লাগেজটাকে আমরা নামাবো। 1-2 জন তো নেমেই পড়েছে আগে, যে ওপরে আমাদের পুরো লাগেজ রয়েছে। আর ওইদিকে আরও একটা গাড়ি এসছে। আমরা এখন এই জম্মু স্টেশন থেকে আমরা যাব হচ্ছে অমৃতসর পর্যন্ত। তারপর অমৃতসর থেকে আমরা আগামীকালকে উঠবো হচ্ছে হাওড়া যাওয়ার ট্রেনে। সবাই নামছে। সারাদিন যেহেতু গাড়িতে ছিলাম, তো সেরকম ঠিক মতো ভালো হোটেল আমরা রাস্তাতে পাইনি। 2টো হোটেলে দাঁড়ানো হয়েছিল, কিন্তু সেখানে হয়তো মনের মতো খাবার পাওয়া যায়নি, বা যে যেটা চাইছে সেরকম টাইপের খাবারও সেখানে আমরা পাইনি। সেই জন্য আমরা চলে এসেছি। আমরা এই জম্মু স্টেশনের বাইরে একটা হোটেল রয়েছে, সেখানে আসলাম। এখানে আমাদের নর্মাল থালি নেওয়া হয়েছিল, সবজি রয়েছে, ডাল রয়েছে, ভাত রয়েছে, আবার রুটিও ছিল। তো খাবারটা যে খুব খারাপ ছিল তাও বলবো না, তবে যে খুব ভালো লেগেছে সেটাও বলবো না। রাত 9টায় হচ্ছে আমাদের ট্রেনের টাইম, আর আমরা পৌঁছে গেছি অনেকটাই আগে। এখন আমরা কি করব, তাই ভেতরে আমি অনেক টাইম বসেছিলাম। তারপরে আমি একটু বাইরে আসলাম, ভেতরে বসে বসে আর ভালো লাগছিল না। ফাইনালি আমরা উঠে পড়েছি ট্রেনে। আর আমরা এখন সিট পেয়েও গেছি। যে নাম্বার ছিল সেই কোচ নাম্বার খুঁজে আমাদের ট্রেনে উঠতে হয়েছে। আর খুঁজে খুঁজে আসতে আমাদের একটু বেশি টাইম লেগে গেছে, কারণ অনেকটা দূরে আমাদের বগিটা ছিল, একদম শেষের দিকে, সেই কারণে। তো এখানে আমাদের সারা রাতটা থাকতে হবে। ঠিক ভোরের দিকে আমরা 3টে নাগাদ গিয়ে পৌঁছবো হচ্ছে অমৃতসর স্টেশনে। আমরা এখন অমৃতসর স্টেশনে পৌঁছে গেছি। এখন বাজে হচ্ছে রাত 2:25 মতো। এখন এখান থেকে আমাদের গাড়ি আছে, আর পাশেই হোটেল আছে। আর এখান থেকে তো স্বর্ণ মন্দিরও বেশি দূর নয়। এবার আজকে বেলাটা আমাদের অমৃতসর ঘোরা আর স্বর্ণ মন্দির ঘোরা রয়েছে, তারপরে আবার রাত্রিবেলা আমাদের ট্রেন।
ধীরে ধীরে লাগেজপত্র নিয়ে আমরা সকলেই বাইরে চলে এসেছি, কারণ এদিকে আমাদের ট্রাভেলার আসবে আবার। কারণ আমরা এতগুলো লোক ট্রাভেলার ছাড়া তো হবেও না। আর এখান থেকে হোটেল পর্যন্ত আমাদের ট্রাভেলার বলা রয়েছে যে এই গাড়ি আমাদের অমৃতসর স্বর্ণ মন্দির আর যে যে জায়গায় ঘোরানো রয়েছে সব জায়গায় ঘোরাবে। আমরা অমৃতসর স্টেশনে অনেকক্ষণ আগে নেমে পড়েছি। তারপরে এখানে আমরা ঘন্টাখানেক বসেছিলাম, যেহেতু গাড়ি আমাদের এসে পৌঁছায়নি। আর এখন আমাদের গাড়ি চলে এসেছে। আর এখানে সেই সিঁড়ি ভেঙে ভেঙে এত আমাদের ট্রলি নিয়ে আসতে হলো। এই যে গাড়ি, দুটো গাড়ি পর রয়েছে, গাড়ির মধ্যে এখন মালপত্র ওঠানো হচ্ছে, ট্রলিগুলো উপরে ওঠানো হচ্ছে। এবার এখান থেকে প্রথমে যাওয়া হবে হোটেল, তারপরে যাওয়া হবে আই থিঙ্ক মন্দিরে, তারপরে মার্কেট হাবি যাবি যা আছে সেগুলো পরে দেখা যাবে। আর ওদিকে পম্পিকে বলেছি যে গাড়ির মধ্যে উঠে বসো, আর আমরা লাগেজ তোলার জন্য একটু হেল্প করছি না। এই যে পম্পি বসে আছে এখানে। তো এখান থেকে এবার হোটেল থেকে যাই, চলো গিয়ে আবার ফ্রেশ হতে হবে, সকালে আবার বেরোতে হবে। আগে তোমাদের একটু হোটেলের বাইরেটা দেখিয়ে নিই। অমর ভিলা হোটেলটার নাম রয়েছে। আর এই হচ্ছে রাত্রিবেলা থেকে আর কি ভিউটা। আর যেহেতু আমি একদম নিচেই দাঁড়িয়ে রয়েছি তাই ভিউ দূর থেকে কেমন লাগে দেখাতে পারলাম না। এখন নেমে পড়েছি আমরা হোটেলের সামনে। এখন হোটেলে ঢুকছি। লাগেজ প্রথমেই রেখে গেছিলাম। এই যে এখানে ব্যাট নিয়ে নিয়েছি ভাগ্নের জন্য একটা, আর ব্যাগটা আমি নিয়েছি কাশ্মীর থেকে। আর এখানে একটুখানি বসে রেস্ট করে নিই। রুমের চাবিটা হাতে পেলে আমরা রুমে চলে যাব। ফাইনালি আমরা অমৃতসর নেমেছি হচ্ছে 2:25 নাগাদ আমরা নেমেছি। তারপরে ওখানে কিছুক্ষণ বসেছিলাম, প্রায় 1 ঘন্টা মতো বসেছিলাম। তার কারণ হচ্ছে যে গাড়ি আমাদের বুক করা ছিল সেই গাড়ি আসতে একটু লেট করেছে। ও আগেই বলে দিয়েছিল যে একটু লেট হবে আসতে, তো সেই জন্য ওখানে আমরা একটুখানি সময় স্টে করেছি। অনেক চায়ের দোকান খুঁজলাম কিন্তু পাইনি। তারপর ওখান থেকে আবার 2টো ট্রাভেলার আসলো, সেই গাড়ি দুটোতে আবার মানে আমাদের সব থেকে কষ্ট হচ্ছে লাগেজ একবার উঠাও একবার নামাও, একবার উঠাও একবার নামাও। এইটা হচ্ছে সব থেকে বড় কষ্ট হয়ে গেছে। কারণ ওখানে নামার পরে আবার লাগেজ উঠালাম, উঠানোর পরে আবার হোটেলে আসলাম, মনে কত 10 মিনিটের মধ্যে চলে আসলাম। আবার সেই লাগেজ নামালাম, লাগেজ নামিয়ে এই যে হোটেলে আসলাম, মানে এসে সবে রুমে ঢুকলাম। এখন একটু ফ্রেশ হবো, একটু স্নান করে নেবো। সকালবেলা আবার যদি ওই মন্দির ঘুরবে, আর কোন কোন জায়গায় বেশ ঘুরবে বলছে, তো সেগুলো ঘুরতে গেলে একটুখানি স্নান হয়ে একদম মানে করে একদম ফ্রেশ হয়ে থাকাটাই ভালো। রুমটা এখানে বেশ সুন্দর রুম দিয়েছে, রুমটা বেশ ভালো। আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, ওয়েট করো। এই যে এটা হচ্ছে রুমে ঢোকার গেট, এটা হচ্ছে ওয়াশরুমের দরজা। এখানে রয়েছে টিভি, আর এই যে এটা রয়েছে বেড। এই রয়েছে বেড, মানে 3 জন এখানে আরামসে হয়ে যাবে এরকমই বেড একটা। এই যে পম্পি রয়েছে। এই রুম পছন্দ? তাহলে তোমাকে যদি এখন বলা হয় যে তুমি কাশ্মীরে যে রুমে ছিলে সেই রুম ভালো না এটা ভালো, তুমি কোনটা চুজ করবে? এটাই ভালো। ওটার থেকে তো ওটা একটু ছোট, মানে এই যে ভেতরে যে এই যে এতখানি জায়গা, এই জায়গাগুলো ওইটাতে একটু কম ছিল। এই কারণ এটা তো 3 জনের, সে তো হবেই। আর এই যে এইদিকেও রয়েছে এতখানি জায়গার অভাব নেই, জায়গা। এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ মতো করা। আর এই যে রয়েছে হচ্ছে আয়না, যে আমি নিচের পোর্শনটা দেখাতে পাচ্ছি না, কারণ হচ্ছে এখন আমি জাস্ট জামা প্যান্ট খুললাম, এই হচ্ছে পরিস্থিতি। তো এখন স্নান একটু করবো। ঠান্ডা লেগে যাওয়ার কথা, এখন স্নান করলে হয়তো ঠান্ডা লাগবে, কিন্তু ঠান্ডা তো লেগেই আছে, মানে এর উপরে আর কি ঠান্ডা লাগবে। যাই হোক, আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি। আমাদের রুমটা ছিল ফার্স্ট ফ্লোরে। এই যে এরকম একটা মাঝখান দিয়ে গলি আর 2 সাইডের রুম, বেশ ভালো, খারাপ না, মানে আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সব কিছু, কোনো অসুবিধা ছিল না এখানে। আর রুমগুলোর ভেতরগুলো প্রত্যেকটা সাজানো গোছানো, এটাই সব থেকে বেশি ভালো লেগেছে। আর ভেতরে স্পেস ছিল অনেকটা। ঠান্ডা আমারও লেগেছে, পম্পিরও লেগেছে। আর রাত্রিবেলা কালকে আমরা যখন নামলাম রাত্রি, তখন বাজে হচ্ছে মনে হয় 4টে 4:30 এই হোটেল ঢুকেছে। তারপরে আমরা স্নান করেছি, রাত্রিবেলাতে স্নান করে নিয়েছি। তারপর এসে শুয়ে রয়েছিলাম। আর এখন বাজে প্রায় 9টা মতো। আর এখন আমরা আবার উঠলাম, উঠে রেডি হলাম, মানে অ্যাকচুয়ালি সব কিছু রেডি করেই আমরা শুয়েছিলাম। শুধু এখন কী করছে, ও চুলটা একটু আঁচড়িয়ে নিচ্ছে, আর আমি একটু মুখের মধ্যে কিছু দিয়ে নিলাম, কারণ ঠান্ডা জায়গা থেকে এসেছি, সব মুখের এই সব জায়গাগুলো সব ফাটা ভাব হয়ে গেছে। চামড়াই তো উঠে যাচ্ছে, আমি তো জানি। আর আমার এমনিতেও ঠান্ডার সময় চামড়া ওঠে, ওটা কিছু করার নেই। এখন দেখি টিফিন করতে যাব। এখানে হোটেলে হবে না বাইরে হবে তাও জানি না। একবার বাইরে গিয়ে ঘুরে দেখে আসলাম যে সবাই মোটামুটি রেডি, শুধু আমরা দুজনই বেরোয়নি, মানে কেউই বেরোয়নি, রেডি হয়ে বসে রয়েছে। আর ও খালি রেডি হয়নি এখনো, মুখ টুকগুলো ঠিকঠাক করে নিল, একটু চুল টুল আসিয়ে নিল, ব্যাস হয়ে গেছে। আর কিছু করতে হবে না, এখন খালি চলে যাবো, ব্যাস হয়ে যাবো। চলো যাও, ওঠো। আমরা ভুলেই গেছিলাম যে আজকে ঈদ রয়েছে। তো রাস্তায় বেরোনোর পরে ভুলে যাওয়া জিনিসটা সব মনে পড়ে গেল। এত পরিমাণে জ্যাম ছিল আর প্রচণ্ড পরিমাণে গরম।
কারণ হচ্ছে আমরা ঠান্ডা জায়গা থেকে সবে গরমের মধ্যে পৌঁছেছি তো, আর গরমটা সহ্য হচ্ছে না, তারপরে জ্যাম। মানে হোটেল থেকে বেরোনোর পর থেকে তখন থেকে এরকমই জ্যাম দেখছে, যত দূর আসলে সব পুরোটাই জ্যাম এরকম। এখন আমরা যাচ্ছি হচ্ছে গোল্ডেন টেম্পল, আর নেমেছি প্রায় 1/2 কিলোমিটার আগে, মানে আমরা প্রায় 500 মিটার চলেই এসেছি। এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে, তার কারণ হচ্ছে আজকে যেহেতু ঈদ, সেই কারণে আজকে মানে ভেতরে গাড়ি ঢুকতে দিচ্ছে না, কোনো দিক দিয়ে ঢুকতে দিচ্ছে না। তো আমাদের টিম আগে চলে গেছে, আমরা আবার ফোনের কভারের দোকানে দাঁড়িয়েছিলাম একটু কভার দেখার জন্য। চলো এগোই। প্রায় আমরা কাছাকাছি পৌঁছে গেছি, আর কি পরিমাণে ভিড় দেখো একবার, তাকে এত ভিড়। মানে সত্যি কথা বলতে আমাদের মতো ট্যুরিস্টরা যারা কাশ্মীর ঘুরতে আসে ম্যাক্সিমাম অমৃতসর একবারে কমপ্লিট করেই যায়। ওই যে দূরে দেখা যাচ্ছে দেখো গোল্ডেন টেম্পলটা। আচ্ছা আচ্ছা, সবাই আছে। ওই যে গোল্ডেন টেম্পলে মাথা দেখা যাচ্ছে। এখন একদম মন্দিরের গেটের কাছাকাছি চলে এসেছি। এবার এখানে দেখি আবার ফোন জমা করতে হয় নাকি, তার কারণ জানি না, আগে কখনো আসেনি, ফোন জমা করতে হবে কিনা সেটাও বলতে পারছি না। তবে জুতো তো রাখতে হবে, এটা একদম শিওর। আর আমার ফোনটাও হিট হয়ে গেছে, ফোনটাও বলছে যে ঠান্ডা থেকে হঠাৎ করে গরমে নিয়ে আসলে আমারও শরীরটা খারাপ হয়। এখানে জুতো রাখা হয়ে গেছে, তারপর একটু দাঁড়িয়ে রয়েছে। আর ওই যে ঘড়িতে দেখো বাজে হচ্ছে 11টা বাজতে 5 মিনিট। আর এখানে প্রচুর পরিমাণের লোক, প্রচুর লোক। আর মাথা ঢেকেই ভেতরে প্রবেশ করতে হবে। আমরা আগে মানালিতে যে মন্দিরে গেছিলাম সেখানেও সেম ছিল, ওখানেও পাঞ্জাবিদেরই মন্দির ছিল। তো কালো তো কি করা যাবে, হাত ধোয়া পা ধোয়া সবই তো করতে হবে। লোকে গিজগিজ করতেছে। লাইন দেখেছো কি? ওই দেখো লাইন। আমরা তো এখানে ঢুকবো ভেতরে। হ্যাঁ ঢুকে তো। হ্যাঁ ঢুকবো, আমি ঢুকবো না, লাইন ভেঙে ঢুকার মারছি। সো ফাইনালি আমরা এখন স্বর্ণ মন্দির থেকে বেরিয়ে গেছি। বেরোনোর পরে এখন দাঁড়িয়ে আছে হচ্ছে একটা হোটেলে, কারণ সকাল থেকে আমাদের কিছুই খাওয়া হয়নি, আর এখন যথেষ্ট খেতে পেয়েছে। সামনে যে দোকান পেয়েছে সেই দোকানে ঢুকে পড়েছে, সবাই রয়েছে পেয়েছে। ভালো খেতে পরোটা পাম্পে, ভালো লাগছে। আমার পরোটার থেকেও বেশি চাটনিটা এইটা ভালো, পুদিনা দিয়ে করা। আমাদের সকালের ব্রেকফাস্টটা আর দুপুরের লাঞ্চটা বলতে গেলে একবারেই আমাদের হয়ে গেল। তার কারণ এখন বাজে হচ্ছে প্রায় 1টা মতো, আর আমরা এখন পরোটা খেলাম আর তার সাথে চানা। তো এখন খাওয়ার পরে আর দুপুরের ভাত আর কখন খাবো, তারপরে এখানে এখনও ঘোরা বাকি রয়েছে। কোথায় এটা? জালিয়ানবাগ। এখানে কি হয়েছিল? হত্যা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। এখন আমরা জালিয়ানবাগের এন্ট্রি গেট দিয়ে এন্ট্রি নিচ্ছি ভেতরে। আর ঢোকার পথে দেখতেই পাচ্ছ দুই দিকে একদম পুরো স্ট্যাচু মূর্তি একদম দেয়ালের সাথে অ্যাটাচ করা রয়েছে। আর ভেতরে ঢুকবো এখন, ভেতরে ঢুকে দেখি। আর সত্যি কথা বলতে এত গরম লাগছে, সহ্য হচ্ছে না আর। তবে ভেতরটা যেটুকুনি দেখা পেলাম, গাছ রয়েছে প্রচুর, গাছের তলে দাঁড়ালে একটু শান্তি তো পাওয়াই যাবে। ভেতরে আর কি আছে ওইদিকে? ওই দেওয়ালটায় 28টা যে বুলেট চালিয়েছিল ওরা, সেইটা আছে। আর হচ্ছে ওই মানে এদিক দিয়ে যেতে হবে। সেই হত্যাকাণ্ড হয়েছিল, কিন্তু পার্ক মতো করে রেখেছে, বেশ ভালো লাগছে দেখতে। ওর জন্যই তো লোকে আসে। ওটাকে আবার কাটতে দিয়েছে। ওই কুয়োর মধ্যে ঝাঁপ দিয়েছিল।
জীবন বাঁচানোর জন্য। আর গুলির আছে বললো, গুলিরটা কোথায়? আমাদের মোটামুটি ঘোরা এখানেও হয়ে গেছে। এবার আমরা ধীরে ধীরে বেরোবো, বেরিয়ে আবার গাড়ি খুঁজতে হবে, কারণ আমরা গোল্ডেন টেম্পল থেকে বেরিয়েই আমরা এই জালিয়ানওয়ালাবাগে এসেছি। তো এখন গাড়িও কোন জায়গায় পার্কিং করেছে ড্রাইভার সেটা খুঁজতে হবে আবার গিয়ে। আর সামনেই রয়েছে এক্সিট গেট। চলো এবার ধীরে ধীরে বাইরের দিকে যাওয়া যাক। গোল্ডেন টেম্পল, জালিয়ানওয়ালাবাগ এইসব ঘোরা হয়ে গেল, এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো এখানে প্রচণ্ড গরম, কালকে আসলাম ঠান্ডা থেকে, আর এখন হচ্ছে গরমের ওয়েদারের মধ্যে পড়েছে। কি বিরক্তিকর, গা একদম চিপচিপ চিপচিপ করছে। তার মধ্যে টিফিনটা হয়ে গেল, আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, দুপুরে আর কিছু খেতে হবে না। চলো। সো ফাইনালি এখন বাজে হচ্ছে 5টা মতো, আর আমরা এখন হোটেল থেকে চেক আউট করে যাব। আমাদের অমৃতসর থেকে ট্রেন আছে হচ্ছে 6:25-এ, আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। টোটো ধরবো, টোটো ধরে আমরা যাব একদম স্টেশনে, কারণ আমাদের লাগেজগুলো রয়েছে হচ্ছে গাড়িতে, আর গাড়ি গেছে হচ্ছে বর্ডার দেখাতে, ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার দেখাতে গেছে, আর আমরা যাইনি। তার কারণ হচ্ছে এত পরিমাণে রোদ, আমাদের একদম যাওয়ার ইচ্ছা ছিল না, সেই কারণে আমরা যাইনি। আর হোটেলের এই পেছন সাইডে এটা হচ্ছে একটা গার্ডের মতো করা রয়েছে, এই সাইডেও রুম রয়েছে। আর এখন বেরিয়ে আমরা টোটো ধরবো, আমাদের লাগেজ সব তো গাড়িতেই রয়েছে, আর অসুবিধা নেই, খালি পিট ব্যাগগুলো নেবো আর চলে যাবো। সো ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি অটোতে করে। এখন এখান থেকে আমরা ভেতরে যাব, আমাদের 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে, তারপরে আবার আমাদের 36 ঘন্টা। তার মধ্যে আবার অসুবিধার কারণ হচ্ছে আমাদের RAC রয়েছে, ওয়েটিং রয়েছে, এইসব নিয়ে ঝামেলা। অসুবিধা তো কিছু নেই, ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের, কিন্তু এদিকে আমরা কাজ দিয়ে কিছু দেখতে পাচ্ছি না, বাইরেটা কুয়াশার মতোই লাগছে। কিন্তু একটা জিনিস দেখো, আমাদের ওখানে এতক্ষণ মানে 7টা বাজলে পরে সন্ধ্যা, এখানে হ্যাঁ ভালো সন্ধ্যা, আর এখানে 7টা বাজে, এই অবস্থা। হ্যাঁ, কাজ পরিষ্কার নেই বলে মনে হচ্ছে কুয়াশা, কিন্তু বাইরে একদম পরিষ্কার করে। আমাদের টিমে মোটামুটি 10টা টিকিট রয়েছে RAC-তে, তো সেই জন্য বেড আর কি শেয়ার করে যেতে হবে, মানে একটা সিটে 2 জন করে যেতে হবে। সেখানে 10টা RAC রয়েছে, তো এবার 10টা RAC-তে 5টা সিট পাওয়া যাবে। 5টা সিটে 2 জন করে আমাদের অ্যাডজাস্ট করে যেতে হবে, কিছু করার নেই। এবার টিটিকে পয়সা করে দিয়ে যদি কনফার্ম করানো যায় সেটা দেখতে হবে। রাতটা ভালো মতো কাটিয়ে নিয়েছিলাম, এখন হয়ে গেছে সকাল। সকালবেলা আমরা ঘুম থেকে উঠে খেয়েছি হচ্ছে ব্রেড অমলেট, আর এখন বাজে 11টা, এখন খাচ্ছি চিড়ে ভাজা। কালকে কি এতক্ষণ আমরা বাড়ি পৌঁছাবো? হ্যাঁ, যদি গাড়ি পেয়েছে পৌঁছে যাবো। 5:30 যদি বর্ধমান হয়, 5টা 6টাই ধরলাম, তারপরে যদি গাড়ি পেয়ে যায় তাহলে তো আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে। এখানে আমাদের হচ্ছে দুপুরে খাবার, ট্রেনের দিকে চলছে। ট্রেনের খাবারে খেতে ভালো লাগে পম্পি? কোনো স্বাদ পাত কিছু নাই, ট্রেনের খাবার একদম ভালো লাগেনি, খুব খারাপ। এটা কি ঝুলছে তুলে, তো ওই জন্য জোম্যাটো থেকে অর্ডার করেছে ট্রেনের মধ্যে। আমাদের চাউমিন, এটার মধ্যে আই থিঙ্ক বিরিয়ানি আছে। সবুজ সবুজ চিলি সস, এটা আরো খাবার না ঘুমই তো মনে তোমার ছাড়ে না পাম্পি। আজকে সকাল সকাল উঠে পড়েছে, আমি উঠিয়েছি ওকে, কারণ আমরা নামবো 6:30টার সময় বর্ধমানে, আর বর্ধমানে আমাদের বাস এসে দাঁড়িয়ে রয়েছে, তাই সব কিছু একদম ব্যাগ ট্যাগ সামনে রেখে এসেছি। এই হচ্ছে আমাদের কোচের অবস্থা, পুরো একদম প্যাকড আপ ছিল আজকে। এখন আমরা নেমে পড়েছি বর্ধমান স্টেশন, এখান থেকে আমাদের বাস আছে, বাস ধরতে হবে। এই রয়েছে ফাইনালি আমরা নিজের এলাকায় পৌঁছে গেছি। আমরা বর্ধমান স্টেশনে নামার পরে বাস এসছে, বাসে আমরা উঠে পড়েছি। লাগেজ পেছনে রয়েছে কিছু, আর কিছু ডিকির মধ্যে রয়েছে।
আর আমাদের কাশ্মীরের ট্রিপটা হচ্ছে এখানেই শেষ। কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। টাটা।